ইন্দোনেশিয়ার মধ্যভাগ প্রদেশে টানা প্রবল বৃষ্টির পর হঠাৎ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে বড় ধরনের ভূমিধস। এতে মুহূর্তেই মাটির নিচে চাপা পড়ে বহু ঘরবাড়ি ও মানুষ। পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত সপ্তাহে ভারী বর্ষণে চিলাচাপ শহরের চিবেউইং গ্রামে সবচেয়ে বড় ভূমিধস ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, এ ঘটনায় একটি এলাকায় ১ ডজনের মতো বাড়ি পুরোপুরি মাটি চাপা পড়ে গেছে। ৩ থেকে ৮ মিটার গভীরে মানুষ চাপা পড়ায় উদ্ধার কাজ অত্যন্ত ধীরে এগোচ্ছে। এক্সক্যাভেটর দিয়ে মাটি সরানো হলেও গভীরতার কারণে প্রতিটি ধাপই সময় সাপেক্ষ। স্থানীয় সার্চ অ্যান্ড রেস্কিউ প্রধান জানিয়েছেন, ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। প্রতিটি স্তর সতর্কভাবে সরিয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। এদিকে একই প্রদেশের আরেকটি অঞ্চল বাঞ্জার নেগারায় শনিবার আরেকটি ভূমিধস হয়। সেখানে ২ জন নিহত এবং ২৭ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় ৩০টি ঘরবাড়ি ও বিভিন্ন কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বর্ষা মৌসুম চলবে আগামী এপ্রিল পর্যন্ত। এ সময় পাহাড়ি এলাকাগুলো ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকে। বৃষ্টিপাতের তীব্রতায় মাটি দুর্বল হয়ে সহজেই এমন দুর্ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।